পবিত্র কোরআনের ভিতরে 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল আয়াত নম্বর 3 আয়াত 3 নম্বর আয়াতের ভিতরে আমার মাওলা পাক বলতেছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা কাল কিয়ামতের মাঠে ও বান্দারা জমিনের ভিতরে ভালো কাজ করবা কাল কিয়ামতের মাঠে ওই জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে খারাপ কাজ করবা সাক্ষী দিবে খারাপ কাজের সাক্ষী যখন দিবে তখন বান্দারা বলবে জমিন কেন কথা বলিস দুনিয়াতে থাকা অবস্থায় তো কথা বলিস না আজ তুই কেন কথা বলিস তখন জমিন কথা বলবে বিআন্না রাব্বাকা আওহালাকা আজ মাওলা পাক আমাকে কথা বলার ক্ষমতা দান করেছেন বিদায় আজ আমি কিয়ামতের মাঠে তোদের সামনে কথা বলতেছি ও বান্দারা কথা বলবা কাজ করবা হিসাব করে করবা জমিনে কাজ করো অন্যায় কাজ করো মনে করো পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না এরকম মনে করেন কিনা এরকম মনে হয় কেন বলেন সত্যা মনে করে আমি যে দিচ্ছি সেই ছাড়া কেউ জানে না জিনা করো মনে করো আমরা দুইজন ছাড়া আর কেউ জানে না চুরি করো মনে করো আমি ছাড়া আর কেউ জানে না এইভাবে অন্যায় কাজ করো জেনে দেখো আমার মাওলা পাক কোরআন সাক্ষী দিতে কাল কিয়ামতের মাঠে তোমার ওই যে জায়গায় বসে কথা বলেছো কাজ করেছো অন্যায় কাজ করেছো কিয়ামতের মাঠে এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে এইভাবে প্রমাণ হয়েছে ওই আমি আপনাদেরকে বলতে চাই ওই দোকানের ভিতরে বসে সিসিটিভি দেখবেন না দেখবেন বলেন কথা বলেন দেখবেন যারা করবেন এইগুলো কাজ করবেন না করবেন তো করবেন কিয়ামতের মাঠে রাত সাক্ষী হয়ে যাবে আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমি আপনাদের ক্ষতি করতে চাই না কোনোদিন আমার দ্বারা ক্ষতি হয়ে যাবে চাই না কোন ইমাম সাহেব চায় না প্রত্যেকটা ইমাম সাহেব চায় আমার মুসল্লিগুলো ভালো হয়ে যাক আমার এলাকাবাসী ভালো হয়ে যাক জাহান্নামী মানুষগুলো জান্নাতবাসী হয়ে যাক আমার কথা বুঝেছেন এই কারণে যখন অন্যায় কাজ করবেন যখন সিডি দেখবেন টিভি দেখবেন পৃথিবীর কোনো মানুষের সাক্ষী রাখবে না ওই জমিন কাল কিয়ামতের মাঠে আমার মাওলা পাকের সামনে দাঁড়িয়ে জমিন বলবে মাওলা আমার বুকে বসে সে অন্যায় কাজ করেছিল আজ আমি তোমার দরবারে রাত সাক্ষী দিয়ে দিলাম